হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কণিকার রান্নাঘরে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের রেসিপি হলো ভাড়ালি বা থোড় দিয়ে আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে ঘন্ট। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে বাড়িতে করে খাবে তোমরা, আর কেমন খেলে সেটাও জানাবে বাড়িতে করে। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে রাত্রিবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। সেই ডালটা আদা দুটো লঙ্কা দিয়ে বেটে নেব। এবারে নুন হলুদ দিয়ে একটুখানি আটা দিয়ে মেখে রেখে দেবো। ভালো করে মেখে রেখে দিলাম। এবারে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো ডালের বড়াগুলো। ডাল বাটাটা চামচ দিয়ে একে একে করে দিয়ে দেবো। আমি ডালটা চামচ দিয়ে দিচ্ছি, তার কারণ হলো অতিরিক্ত পাতলা হয়ে গিয়েছিল ডাল বাটাটা, এর জন্য। তোমরা একটু হালকা বাটবে যাতে পাতলা না হয়। হাত দিয়ে বড়াটা দেবে, তাতে সুবিধা হবে ভালো। এবার একটু ভেজে নিলাম লাল লাল করে, ভেজে তুলে রেখে দেবো এপিট ওপিট করে। ভেজে তুলে রেখে দেবো। এবার আর একদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো। এবারে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নুনটা আমি একবারেই দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতন পরিমাণ মতন দেবে। নুনটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে আদা, লঙ্কা, জিরে, টমেটো সব ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিলাম। এবারে জিরে, আদা, লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তার মধ্যে ভালো করে একটু মিষ্টি দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো দুটো মিষ্টি বা বাতাসা, তোমরা যে যেটা পছন্দ করো। আমরা বাতাসা দিই, চিনি খাই না, তাই জন্য বাতাসাই দিলাম দুটো। বাতাসা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো ওই ভাড়ালি বা থোড়টাকে ভালো করে কুচিয়ে নুন দিয়ে চটকে রেখেছিলাম, তাই জন্য কালো হয়ে গিয়েছিল। এবারে ওইটা দিয়ে দেবো, থোড় বা ভাড়ালিটা দিয়ে দেবো মশলা কষার মধ্যে। ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। ভাড়ালিটা ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে চাপা দিয়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা, এবারে ভালো করে কষিয়ে নিই। এবারে তার মধ্যে চাপা দিয়ে নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব
ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। ভালো করে বড়া দিয়ে একটু নেড়ে নেব, একটু এপিট ওপিট করে নেড়ে চাপা দিয়ে রেখে দেবো। এপিট ওপিট করে নাড়িয়ে এবারে নামানোর আগে একটু দিয়ে দেবো। আগে থাকতে করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা একটু টেলে থিতো করে রেখে দিয়েছিলাম। সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। তার মধ্যে গোটা গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো 1 চা চামচ। আর নামানোর আগে একটু দিয়ে দেবো ঘি। 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি দিয়ে এবার নেড়ে চেড়ে পরিবেশন করে নেব। দেখো বন্ধুরা, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলে ভালোই হয় খেতে। এই রেসিপিটা আমার বাড়ির লোকেরা সবাই খুব ভালো খেয়েছিল, আমাকে বলেছে এরকমভাবে আরও করতে। খুবই টেস্টি হয়েছিল, অসাধারণ। ডালটা ভেঙেও গিয়েছিল, ডালের বড়াটা ভেঙে গিয়েছিল।